সকালে লেগেছিল? কি হলো? কি হলো, কথা বলবে না? তুমি অসভ্য। কি? আমি অসভ্য? হ্যাঁ, তুমি আমার চুল ধরেছিলে কেন? আমার চুল ধরে টানলে কেন? আর তুমি আবার কারুর কথা শোনো না কেন? তারপর রাগ দেখানো হচ্ছে। জানো যেটা করেছো সেটা কত বড় অন্যায়? আমি কোনো অন্যায় করিনি। এটাই হচ্ছে তোমার সব থেকে বড় দোষ, খালি মুখে মুখে তর্ক করো। আর তোমরা সবসময় ভুল কথা বলে যাবে, সেটা আমাকে শুনতে হবে? কি ভুল ঠিকটাও কি আজকাল তোমার কাছ থেকে শিখে নিতে হবে আমাদের? তুমি যে কাজ করলে সেটা ঠিক কাজ নয়। আরে শোনো, মেয়ে মানুষের এরকম ছাদে কি উঁকি চুকি মেরে বাইরে লোক টাকাটা মোটেও ঠিক নয়। তাহলে চুলে মুঠিটা ধরা হচ্ছে ঠিক কাজ? তুমি এরকম ছাদে গিয়ে বাইরে মিছিল দেখছিলে কেন? তুমি জানো ওরা কারা? ওরা বন্দে মাতরম করে, ওরা মিছিল করে, ওরা দেশের জন্য কাজ করে। আমার মা বলতো। ও আচ্ছা আচ্ছা, তাই বলি। এটা তাহলে তোমার ওই কুলোত্যাগিনী মায়ের শিক্ষা? আর তা তো হবেই, কারণ এমন সুশিক্ষা উনি ছাড়া তোমাকে দেবেন বলো? একদম একদম আমার মায়ের নামে খারাপ কথা বলবে না, বলে দিচ্ছি। বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মুখ দেখে তো কিছু বোঝার উপায় নেই। মেয়ে মানুষের পেটে পেটে এত, হ্যাঁ? আমি তো সরল মনে তাকে ঘরে এনে বসালুম। জানিস, পরে শুনলো ও হলো গিয়ে আমাদের কবিরাজ ঠাকুরের মেয়ে। হ্যাঁ জানিস, একটু পরে কি বলে বলে কিনা আপনার বাড়ির মেয়েদের আমাদের স্কুলে পড়তে পাঠাবেন। ও মা গো মা, আমি তো প্রায় ভিড় খাই। আর কি একে মেয়ে মানুষ, তারপরে লোকের বাড়ি বই বই এত বড় কথা বললে সাহস আছে? আমার তো চোখের দিকে তাকিয়ে কিন্তু মনে হয়েছিল বেশি মেয়ে নয়, সহজ মেয়ে মানুষ তো অনেক ছলাকলা জানে। হেলা মেয়ে ধরা নয় তো, শুনেছি কলকাতায় এরকম অনেক আছে, ধরে ধরে বেম্মুখের স্থান করে দেয়। চুপ কর তো, মেয়ে ধরা হোক আর যাই হোক, আমার কর্তা মুখের ওপর দু চার কথা শুনিয়ে দিয়েছে, আর আমার কর্তা তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। কি মেয়ে মানুষ গো, চাকর বাকর নিয়ে লোকে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা ঘৃণা বলতে নেই। শুনেছি বিম্মি মেয়ে নাকি এরকমই হয়। না রে, বেমো নয় রে, শীতেতে সিঁদুর শাঁখা দেখিসনি? তুই যে বলিস না, তাহলে সংসার পেলে ওরকম বাপের বাড়িতে পড়ে থাকে কেন? নিজ্ঞাত বরে তাইরে দিয়েছি, লেখাপড়া যেন মেয়ে মানুষের অমনি হয়, বরে রাখে না। কার কথা হচ্ছে না? আর ওই কবির ঠাকুরের মেয়ে শোনোনি, স্কুল খুলবে বলে লোকে দৌড়ে দৌড়ে। থাম থাম, ইস, ওসব কথা শোনাও পাপ। আমাদের বাড়িতেও তো এসেছিল, আমার দেওর বলেছে এবার এলে না ঠ্যাং খোঁড়া করে দেবে। ছি 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 ছি, হ্যাঁ মেয়ে মানুষ বলে রেয়াত করবে না রে। এই দুধটা জ্বালিয়ে দে না ভাই, ভিজে। যত সব অলক্ষণে কথা। মা গো মা, মেয়ে মানুষ নাকি মেয়ে মানুষকে পড়াশোনা শেখাবে। আরে আরে তোদের মনে নেই? আরে সেই যে আমাদের পাড়ার চক্করতীরে, হ্যাঁ মেয়েকে তো ঢের পড়াশোনা শেখালো। তারপর তারপর কি হলো? হ্যাঁ সেই সেই 13 বছরে গিয়ে বিয়ে দিল, আর বছর ঘুরতে না ঘুরতে অমনি সাদা ধান করে ফিরে এলো। তারপর কি কেলেঙ্কারি মা, কি কেলেঙ্কারি! আরে সেই যে রে বসাক বাড়ির ছোট ছেলের সঙ্গে, ছি 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 ছি।
জয়া দিদি, তুমি এদিকে এলুম, যদি তো দেখা পাওয়া যায়। ও মা, যা ভেবেছি ঠিক তাই। ভালো করেছো। আমারও না আর একা একা থাকতে ভালো লাগছিল না। শোন না, তোর শাশুড়ি নেই তো? না, কেন? ঠিক আছে, তাহলে তুই আরেকটু পরে আয়, তখনই দেখবি। কি দেখবো? আজকে তোকে একজনের সঙ্গে আলাপ করিয়ে দেব। কার সঙ্গে? এখন বলবো না, সেটা তুই পরেই বুঝবি, খুব মজা হবে। বলো না কার সঙ্গে। এখন বলা যাবে না, দেখলেই বুঝতে পারবি। শোন, কেউ যেন জানতে না পারে, চুপি চুপি আসবে কিন্তু। কেন? যা বলছি শোন না। এখন তোর ঘরে শুধু যা আছে তো? না, ওই লোকটাও আছে। কে? ওই লোকটা। ও, তোমার বর বুঝি আজ বাড়ি আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজ থাক। না না, কিছু হবে না, ও ঘুমোবে, জ্বর হয়েছে। আমি ঠিক চলে আসবো। সাবধান কিন্তু, কেউ জানতে পারলে আর রক্ষে থাকবে না। দেখলা দেখ, ওই মেয়ে ছেলেটা দেবদাস স্থানে কি জন্য এসেছিল? আবার তোমার এখানে কি চাই বাপু? কয়েকটা কথা। না না না, আপনার সঙ্গে আমাদের কোনো কথা নেই। আমার স্বামী তো যা কথা বলার আপনার সঙ্গে বলেছে। হ্যাঁ মা, তোমার কি নিজের সংসারটা নষ্ট করে পড়ান জুড়ায়নি? হ্যাঁ, এখন পথে নেমেছো অন্য সকলের সংসার ভাঙতে। সংসার ভেঙে সে কি গো? মা, তোরা তো দেখছি কিছুই জানিস না। ওর তো কলকাতায় অনেক কেলেঙ্কারি। আমার নন্দাই এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তার মুখে শুনছিলাম সব কথা। কি কথা? কি কথা? না কি কথা? কলকাতায় স্কুলে পাঠায় মেয়েকে। আর শাউরি বেচারা কাউকে কিছু না বলে নাতনির বিয়ে দিয়ে দিয়েছে। বেশ করেছে, যেমন ডাইনি মা। মা, ওই রাগেই তো স্বামী টামি সব ছেড়ে কাশি চলে এসছে। ছাড় দিকে নিয়ে ছাড়, স্বামী ছেড়ে এসছে। এই মেয়ে ছেলের সঙ্গে কেউ ঘর করতে পারবে? দেখে যা, স্বামী তো এক দিয়েছে। যেসব মেয়ে ছেলেরা চাকর বাকর নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তার চরিত্রের কেমন আমাদের জানা আছে। শোনো ভাই, তোমার কপালে কিন্তু অনেক দুর্ভোগ আছে। অন্য কোনো মহিলা হলে না অনেক কিছু হয়ে যেত। নেহাত তুমি কবিরাজ মশাইয়ের মেয়ে বলে সারা কাশিতে কবিরাজ মশাইকে সবাই মান্যি করে। হ্যাঁ, আর তুমি কি ভেবেছোটা কি তুমি যা ইচ্ছে করবে পার পেয়ে যাবে? আমরা আমাদের মেয়েদের তোমার কাছে নেকাপড়া শিখিয়ে কপাল পোড়াতে চাই না। আর তোমার নেকাপড়া শেখানোর নাম করে তোমার মতলবখানা বোঝা আছে। তুমি যদি ভালোই ভালোই না বোঝো বাবা, তোমার কিন্তু কপালে দুঃখ আছে, এই বলে রাখলো। এই চলো তো ভাই, ওই গুরুদেবকে ডেকে কালকে ধানটা শুদ্ধ করাতে হবে। অসতী মেয়ে মানুষের পা পড়েছে। যা বলেছিস ভাই, চল রে চল। কি বেয়ারা মেয়ে ছেলে, তোকে কি বলবো। ঘুমটা খুলে তত্তর করে ছাদে চলে গেল কি না স্বদেশী মিছিল দেখবে বলে। বলিস কি রে? হ্যাঁ, এখানেই শেষ নয়, মুখে মুখে কত কথা। স্বদেশী লোকেরা ভালো হয়,
ওরা দেশের কাজ করে। তোর মুখে মুখে এই কথাগুলো বললো? ও সবার মুখে মুখেই ওরকম করে কথা বলে। একটা মেয়ে, কাউকে ভয় করে না। ওই বউ নিয়ে আমি কি করে ঘর করব তুই বল? সত্যি বাবু, কি গোয়ের ফেরে যে তোর এই বউ ঘরে এসেছে। এই জন্যে বলে মেয়ে মানুষকে লেখাপড়া শেখানো হচ্ছে কাল। হ্যাঁ, আমাকেও বলেছে, তুমি বাড়িতে লেখাপড়া করো না কেন, তোমাদের বাড়িতে বই নেই কেন? শোন শোন, সব বৃত্তান্ত ওর মুখে শোন। আমার তো ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে এখন কাঁদি। ইস, ছি 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 ছি। হ্যাঁ রে, বাড়ির আর সব লোকেরা কি করে? হ্যাঁ, তারা কি সব ধেতরাষ্ট্র হয়ে বসে থাকবে? চোখের সামনে তোর এত বড় অপমান হচ্ছে আর তারা মুখে কুলু পেটে বসে থাকবে, কোনো কথা বলে না? হ্যাঁ রে, বেবোটাও চুপ মেরে আছে। ও সবই এক, শত হাত ডাকের পর একটু নড়ে চড়ে ওঠে। মুখেই যত অম্বি তম্বি, মনে মনে সুন্দরী বউয়ের একেবারে শ্রীচরণের দাস। আমার অবস্থা কি জানিস? সে যে কথা আছে না, মেয়ে বিয়োলাম জামাইকে দিলাম, বেটা বিয়োলাম বউকে দিলাম, আপনি হলেন বাদী। ইচ্ছে করে দূরে বসে পা ছড়িয়ে কাঁদি। আমি সেই চোর হয়েই আছি। তুমি চোর হয়ে আছো? বলো কি মুক্ত? তাহলে ডাকাত কেমন দেখতে? ওই এলেন, কি হলো না হলো সোনার বালাই নেই, রসিকতা শুরু করে দিল। কি আশ্চর্য! শালিকার সঙ্গে রসিকতা করব না তো কার সঙ্গে করব? হ্যাঁ, তা শালিকা কতক্ষণ? এসেছি তো অনেকক্ষণ, এবার যাবার সময় হয়ে এলো। আমার মুখদর্শন না করে যেতে ইচ্ছে করছিল না বুঝি? বুড়ো ভাম কোথাকার। বাচ্চা মেয়েটা রয়েছে না, বিরাজ, তুই যা পাশের ঘরে যা, তোর ভাইপো ভাইজিরা রয়েছে, খেলা করবি, যা। ওরা তো কেউ আমার সাথে খেলে না, শুধু কাউমাউ করে। দেখেছিস, এই আরেক মেয়ে হয়েছে, খালি কথার পিঠে কথা, কথার পিঠে কথা, বিরাম নেই। ওই মুখপুরীর সাথে থেকে থেকে এসব শিখছে। আহা, ওকে আবার বকাবকি করছো কেন? শোন মা, তুই পাশের ঘরে যা, ওই গিয়ে বল তোর দাদা না একটা কি গান শোনার যন্ত্র এনেছে, যা সেটা দেখতে যা, যা গিয়ে বল, যা। যা না। হ্যাঁ শালিকা, তুই পুরো গিন্নি মিলে দুধের মেয়েগুলোর এতক্ষণ ধরে খুব কেচ্চা হচ্ছিল বোধহয়। শোনো কথা, আমার মেজে বউ নাকি দুধের মেয়ে। বলি ঘর তো করতে হয় না, তাহলে বুঝতে। ছাড়ো দেখি ওনার কথা, উনি ওই রকমই বলেন। উনি কি করে বুঝবেন তোমার কষ্টের জ্বালা? লঙ্কা মরে নিজের জ্বালায়, আর তার জ্বলুনি মেটাবে এমন সাধ্য মা গঙ্গারও নেই। সত্য, তোমাকে আজ বড় ক্লান্ত লাগছে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অভিজ্ঞতা সুখের হয়নি। কেউ রাজি হলো না। কেউ একটা কথা শুনলো না। আমাকে কিছু বলতেই দিল না। আমি তোমাকে আগেই বলেছিলাম এই লড়াই কঠিন লড়াই, বড় কঠিন লড়াই। এই লড়াই জিততে হলে নিজেকে শক্ত করতে হবে। একদিন এই যা ঘটেছে তা আমি বঙ্কুর মুখে শুনেছি। এ বাধা সামান্য বাধা, নিরীহ বাধা। এই বাধা অতিক্রম করে তোমার নিজের লড়াই লড়তে হবে, এগিয়ে যেতে হবে।
বাধা অতিক্রম করলে আমি সফল হব। সফল হওয়া তো অনেক দূরের কথা, এখন তো যুদ্ধ সবে শুরু। পণ্ডিত মশাই এসেছিলেন, ন্যায়রত্ন শাস্ত্রী এবং রামরতন তর্কালঙ্কার তোমাকে ডেকে পাঠিয়েছেন। তোমার সাথে ওরা কথা বলতে চান। ছাড়ান দাও না দিদি ঠাকরেন। এসব করে কি হবে দিদি ঠাকরেন? দেখছো তো যাদের জন্য করছো তারা কেমন ব্যবহার করছে। শুধু শুধু তুমি কেন ঝামেলা পোয়াবে গো? ওনারা কি চান? ওনারা চান না যে তুমি মেয়েদের শিক্ষার কাজে এগো। তুমি কি চাও, কেন চাও, এটা তোমাকে ওনাদের সামনে ব্যক্ত করতে হবে। আমাকে কি ওনাদের কথা মতো চলতে হবে? তোমার যা বলার ওনাদের বলো, তারপর নিজের কাজে এগিয়ে দিও। যদি সাহস থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলেই তুমি পারবে। আমাকে পারতেই হবে।